ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তার স্ত্রী সন্তানদের জন্য এক আবেগ ঘন ও অসাধারণ দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করেছিলেন, তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে এক নির্জন জনমানব শূন্য, যেখানে কোনো ফসলাদি থাকবে না, কোনো পানি থাকবে না, সেখানে রেখে আসবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তাদেরকে সেখানে রেখে আসলেন। অনেকটা দূরে তাদের চোখের আড়াল হওয়ার পরে তিনি তাদের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে কান্না জড়িত আবেগ ঘন দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে বললেন, হে আমার রব, আমি আপনার আদেশে আমার স্ত্রী সন্তানদেরকে এমন জায়গায় রেখে আসছি যেখানে না আছে কোনো পানি, না আছে ফসলাদি, না আছে কোনো সাহায্যকারী। আপনি তাদেরকে হেফাজত করবেন। আপনি তাদেরকে সলাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করে দিন। মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে দিন। তাদেরকে রিজিক দান করুন, যাতে করে তারা শকর গুজার হতে পারবে। তার দোয়ায় চারটি জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন। প্রথম হচ্ছে, তিনি তার স্ত্রী সন্তানদের জন্য চেয়েছিলেন তারা যেন সলাত আদায়কারী হতে পারে। দ্বিতীয়ত, তাদের প্রতি যেন সামাজিক কল্যাণ নেমে আসে। আর তৃতীয়ত, তারা যেন হালাল রিজিক উপার্জন করতে পারেন। আর ৪ নাম্বার ছিল, তারা যেন আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। কি অসাধারণ ছিল এই ৪টি লাইন আর এই ৪টি দোয়া। কিন্তু আমাদের দোয়া কি থাকে? আমাদের দোয়া এর বিপরীত, উল্টোটা। আমরা শুধু আরো চাই, আরো লাগবে। আমাদের সম্পদ, আমাদের রিজিক, আমাদের যেকোনো কিছুই আমরা আল্লাহর কাছে বলি যে আমাদের আরো দেন, আরো দেন। কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো আগে আমরা সলাত রাখি না, আল্লাহর সন্তুষ্ট রাখি না, হালাল রিজিকের সন্ধান আল্লাহর কাছে চেয়ে নেই না। এগুলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো চেয়ে নিতে হবে।